রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 276 নম্বর আয়াতে আরো বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ সুদকে কমিয়ে দেন। সুদকে কি করে দেন? কমিয়ে দেন। আর সাদাকাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা কেন বুঝো না? সুদের টাকা তোমরা মনে করো তাড়াতাড়ি বেড়ে যায়। এই টাকার মধ্যে আমি আল্লাহ বরকত দেই না, কিন্তু আমি সাদকা করে যারা যাকাত দেয় তাদের টাকার মধ্যে আমি ভরপুর বরকত দান করি। সুবহানাল্লাহ। তাহলে সুদের টাকা ফার্মের মুরগির মতো তাড়াতাড়ি বেড়ে যায়। যদি অ্যাক্সিডেন্ট করে একেবারে সবগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়, যে ব্যবসায়ী সে একেবারে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক কিনা? ফার্মের যে আমরা সাদা মুরগি, ব্রয়লার মুরগি যেটাকে বলি, এটা আমরা যে খাই, এটা 1 মাসের মতো বড় হয়ে যায়। 2 মাস হয়ে গেলে একটা 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ওই মুরগির মধ্যে তেমন কি নাই, শরীরের মধ্যে শান্তি নাই, খেয়ে আপনি আরো আক্রান্ত হন। ঠিক কিনা? যেহেতু এগুলো মেডিসিন দিয়ে তৈরি করে, মেডিসিনের উপরে সেগুলো বড় হয়। ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুদের টাকাও তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু এগুলার বরকত নেই। কিন্তু দিন দিন যে সুদের ব্যবসা করে আল্লাহ পাক তার চেহারা উজ্জ্বলতাও কেড়ে নেয়। নাউজুবিল্লাহ। যারা সুদ খায় দেখবেন তাদের চেহারার মধ্যে নূর নেই, সৌন্দর্য নেই। যতই নামাজ পড়ো, যতই ইবাদত করো, কিন্তু তাদের চেহারার মধ্যে নূর দেখা যায় না। কেন? সেই সুদের সাথে কি জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছে আমি সুদকে আমি তেমন বাড়াই না, আমি কমিয়ে দেই। সাদাকার টাকা আমি বাড়িয়ে দেই। আর যারা সুদ খায় তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহু আকবার।